সাধারণত আমি ধর্ম বা জাতপাতের নিয়ে ভিডিও করি না, কিন্তু আমি একটি বিষয় নিয়ে খুব ভাবনা চিন্তা করছিলাম যে হয়তো আমি ভুলও হতে পারি, যে আইপিএলেও মনে হচ্ছে জাত ধর্ম পাতের হয়তো বিষয়টা আসছে ট্যালেন্টের থেকে। আপনারা ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কেন আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে ভিডিওটা করলাম। যে মুশির খান, সরফরাজ খানের যে ভাই, তাকে পাঞ্জাব কিংস কিনেছে কত? 30 লাখ, মানে বেস্ট প্রাইজে কিনেছে। অন্যান্য দল তাকে নিয়ে অত ইন্টারেস্টেড দেখায়নি, কিনেছে। তো মুশির খান আপনারা জানেন যে আন্ডার-19 অনেক পরপর দুটি 100 করেছে এবং খুব সুন্দর খেলেছে। তারপরে রঞ্জিতেও রিসেন্টলি যে রঞ্জি ট্রফি হলো সেখানেও কিন্তু খুব ভালো খেলেছে এবং যতটুকু আমার ধারণা সচিন টেন্ডুলকারের রেকর্ডটি টাচ করেছে বা ভেঙেছে, এমন একটা হবে হয়তো। পরিষ্কার আমি বলতে পারছি না, এমন একটা খুব ভালো খেলেছে। সেখানে বিহারের 13 বছরের ছেলে, যে কি বৈভব কি একটা নাম, আপনার হয়তো খবরে খুব হাইলাইট হচ্ছে, সবাই জানেন, তাকে রাজস্থান রয়্যালস কিনেছে কত? 1,10,00,000 টাকায়। তো সে নাকি খুব ট্যালেন্টেড, ভালো খেলে, কিন্তু আমার ধারণা ট্যালেন্টেড বা ভালো খেলতে গেলে কয়েকটা মানদণ্ড পূরণ করতে হয়। যেমন কন্টিনিউ ভালো খেলতে হয় এবং নিয়মিত পারফরমেন্স করতে হয়। তো সেখানে এক দুটো খেলে যে বিশাল কিছু হয়ে যাবে তা নয়। ক্রিকেটটা খুবই একটি বড় ধরনের খেলা এবং সুন্দর খেলা, এবং প্রতিভাবান হতে হয়, নিয়মিত খেলতে হয়। তো আমি কেন বলছি যে ধর্ম বা জাতপাত আইপিএলও হচ্ছে? মুর্শিদ খান এত সুন্দর এক ট্যালেন্টেড ছেলে, মুসলিম ছেলে, আমি উল্লেখ করছি ধর্মটা, সেখানে কত পেল? 30 লাখ। আর বৈভব 13 বছরের ছেলে, সেখানে পেল কত? 1,10,00,000। তো ব্যাপারটা বুঝতেই পারছেন যে কেমন হচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, আরেকটা বিষয় আপনাদের তুলে ধরছি, যে সরফরাজ খান, মুর্শিদ খানের যে ভাই, সে টিমই পেল না। এবার রঞ্জিতে ভালো খেলছে, টেস্ট টিমে খেলছে ইন্ডিয়ার। তো সেখানে ব্যাপারটা বুঝুন, চান্সই পেল না, কোনো টিম তাকে কিনলোই না, ইন্টারেস্টই দিল না। তো সেখানে ব্যাপারটা বুঝুন, যেখানে 13 বছরের ছেলে। আর আমি চ্যালেঞ্জ করছি যে 13 বছরের যে বৈভব যে আছে, ওর থেকে মুর্শিদ খান অনেক ভালো পারফরমেন্স করবে এবং খুব ভালো খেলবে। কারণ তার নিয়মিত, আমি তার খেলা না দেখলেও খবরাখবর রাখি বা দেখি, সবারই দেখি, তার মধ্যে এই ছেলেটারও খুব খবরাখবরগুলো দেখা হয়। তো এখানেও আইপিএলেও মনে হচ্ছে জাতপাত ধর্ম নিয়ে হয়তো দেখা হচ্ছে। আর সাধারণত কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মুসলিম ট্যালেন্টেড ছেলে হলে তাকে সুযোগ সুবিধা দেওয়া বা কী করা, আমার মনে হয়, হয়তো ভুল ধারণা হতে পারে। তো আপনারা এই বিষয়টা দেখুন। আরেকটাই বলে রাখছি, কিন্তু মুর্শিদ এই আইপিএলে একটি স্টার হতে যাচ্ছে। যে পাঞ্জাব যে বিটটা নিয়েছে 30 লাখে, খুব লাভবান হয়েছে এবং ভালো খেলবে। তো এটাই আমার মূলত এই ভিডিওতে বলার ছিল।